আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি ইলাস্ট্রেটরের উইন্ডো মেনু নিয়ে আলোচনা করছিলাম। তো এর পূর্বের ভিডিওগুলোতে আমি উপরে যে কমান্ডগুলো রয়েছে সেগুলো দেখিয়েছি। তো সর্বশেষ ভিডিওতে আমি ম্যাজিক ওয়ান্ড এবং নেভিগেটর এই দুটি কমান্ড নিয়ে আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকে আমি এর প্যাথ ফাইন্ডার নিয়েও আমি কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি। তো আজকে আমি এরপরে যে কমান্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এরপরে যে কমান্ডটা রয়েছে প্যাটার্ন অপশন, তো এই প্যাটার্ন অপশনটার জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। প্যাটার্ন অপশনটা আমি আজকে দেখাচ্ছি না। এখানে সেপারেটর প্রিভিউ, এটা তেমন কোনো প্রয়োজন নেই, এটা আমি দেখিয়েছি অবজেক্ট মেনুর অধীনে যখন কাজ দেখিয়েছি তখন কিন্তু এটা দেখিয়েছি। এরপরে রয়েছে এখানে স্ট্রোক। তো এই স্ট্রোকের যে কমান্ডটা, এটা কিন্তু আমাদের একটু দেখতে হবে। তো এখানে আমি কন্ট্রোল F10 প্রেস করে অথবা এখানে ক্লিক করে কিন্তু এই ডায়লগ বক্সটা এখানে ওপেন করতে পারি। তো বন্ধুরা, এখানে স্ট্রোক নিয়ে আমরা যত কাজ করব সবই কিন্তু এখানে রয়েছে। তো এইখানে কিন্তু আমরা এই যে এখানেও এই অপশনটা কিন্তু পেয়ে যাবে, একই সেম অপশন এখানে রয়েছে। তো আমরা এখান থেকেও করতে পারি, আবার এখান থেকেও কাজ করতে পারি। তো আমি এখানে কাজ করে দেখাচ্ছি কি কি করা যায়। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গল শেপ নিয়ে নিলাম। তো আমরা যেহেতু স্ট্রোক নিয়ে কাজ করব, সুতরাং এখানে আমরা ফিল কালারটা অফ করে দেব এবং স্ট্রোক কালারটা রান করে দেব। এখান থেকে আমি স্ট্রোকের ওয়েটটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, এখানে আমরা স্ট্রোক নিয়ে নিলাম। এখন দেখুন এখানকার অপশনগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমি আর একটা শেপ একটু ড্রয়িং করে নিয়ে নেই নিচে, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। ওকে, তো এটার একটু ওয়েটটা কমিয়ে দেই। এখন এইখানে যে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা যে এখান থেকে যেরকম স্ট্রোকের উইথ বাড়িয়ে কমিয়ে দিতে পারলাম, সেম কাজ কিন্তু এখানেও আমরা স্ট্রোকের উইথ কমিয়ে বাড়িয়ে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। এখন আমরা নিচে যে ক্যাপ অপশন যা আছে, তিনটা অপশন দেখতে পাচ্ছি, এগুলোর কি কাজ সেটা একটু দেখি। তো সেটা দেখার জন্য আমাদেরকে পেন টুলের সাহায্যে একটা স্ট্রোক তৈরি করতে হবে। আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, এটা হচ্ছে একটা আমার স্ট্রোক। এখন এইখানে রয়েছে বাট ক্যাপ, অর্থাৎ এটা সোজা, আমরা যেটা দেখতে পাচ্ছি সোজা। এখানে যে মাঝখানে একটা দাগ আছে, এটা হলো পাথ। এই পাথ বরাবর যে এখানে এন্ডিং পয়েন্টটা আছে, এটা কিন্তু শো করছে। আমি যদি এখানে ক্লিক করি, এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এখানে রাউন্ডেড একটা ক্যাপের মতো তৈরি হয়েছে। এরপর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটা ক্যাপ না, কিন্তু এই পাথের যে শেষ প্রান্ত তার সাথে কিন্তু একটু উপরে উইথটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই অপশন। ওকে, এটা হচ্ছে ক্যাপ। আবার আমরা যদি এখানে দিই, তাহলে এই যে পাথের শেষ প্রান্তেই কিন্তু এখানে স্ট্রোকের উইথটা শেষ হয়ে গেছে। রাউন্ডেড দিলে রাউন্ডেড হবে। আশা করি এই ক্যাপের যে অপশনটা, এটা বুঝতে পেরেছেন। এখন আমরা এটা দেখব। এটা এখানে ডিফল্টভাবে দেওয়া আছে কর্নার। তো আমি যদি এটাকে সিলেক্ট করি, এটা কর্নার শো করছে। এটা হলো মিটার জয়েন। এখন যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এটা রাউন্ডেড হয়ে যাবে, এই কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করছি, দেখুন এগুলো কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। এরপরে এখানে যদি আমি বেভেল জয়েনে ক্লিক করি, তাহলে এটা যে বেভেল জয়েন হয়ে গেছে। এরপরে আমরা এটাই প্রথমটাতে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা দেখব এই যে নিচের যে অপশনগুলো, এগুলো অ্যালাইন স্ট্রোকস, এটা। তো এখানে অ্যালাইন বলতে বোঝানো হচ্ছে এর ভিতরে যে আমরা পাথ দেখতে পাচ্ছি, সেই পাথের যে লাইনটা, এটা কিন্তু মাঝখানে রয়েছে, এই লাইনটার মাঝখানে রয়েছে। এখন এইখানে আমি যদি এটাতে ক্লিক করি, অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, তাহলে আমার এই যে পাথটা, এটা বাইরের দিকে থাকবে আর এই স্ট্রোকটা থাকবে ভিতরের দিকে। তো আমি একটু ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এই পাথটা বাইরের দিকে এবং এই স্ট্রোক সম্পূর্ণ ভিতরের দিকে রয়েছে। একইভাবে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখন
এই পাতটাই ভিতরের দিকে আর এই স্ট্রোকটা সম্পূর্ণ বাইরের দিকে চলে আসছে। তো আমরা এখানে সবসময় সেন্টার পজিশনেই দিয়ে রাখবো। তো এই হচ্ছে এখানে স্ট্রোকের অ্যালাইন। এরপরে আমরা নিচের যে কমান্ডটা সেটা একটু দেখি। এখানে ড্যাশ লাইন, অর্থাৎ আমি এইখানে স্ট্রোকের ভিতরে ড্যাশ তৈরি করতে পারবো। এখানে ক্লিক করলে দেখুন এখানে ড্যাশ তৈরি হয়েছে, অর্থাৎ গ্যাপ তৈরি হয়েছে। তো আমি এই গ্যাপটা এখান থেকে না দেখে আমি এইখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, সিলেক্ট করে ড্যাশটা উঠিয়ে দিচ্ছি। আমি এই শেপটাতে দেখাবো, এটাকে আমি একটু এখানে সরিয়ে রাখছি, এখানে নিয়ে আসলাম। এখন যদি আমি এখানে ড্যাশে ক্লিক করি তাহলে এখানে কিন্তু ড্যাশ তৈরি হয়ে গেছে। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, আমি একটু ডিলিট করে দেই। আচ্ছা, এখন এইখানে আমরা একটা মান দেখতে পাচ্ছি, এখানে ডিফল্টভাবে 12 দেওয়া থাকে, অর্থাৎ 12 পিটি দেওয়া থাকে। তাহলে আমরা এই গ্যাপটা এখানে এরকম দেখতে পাচ্ছি। এখন আমরা এই গ্যাপটা এখান থেকে এর মানটা বাড়িয়ে দিতে পারি, ড্যাশ। তো এখানে যদি আমি বাড়াই, দেখুন এখানে ড্যাশ বৃদ্ধি পাচ্ছে। আর এখানে হচ্ছে গ্যাপ। তো এই গ্যাপটা কি, এই ড্যাশগুলোর ভেতরে একটা গ্যাপ তৈরি হবে। তো আমি এখান থেকে কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করছি, দেখুন এখানে এই গ্যাপটা বৃদ্ধি পাচ্ছে এইভাবে। আবার আমি যদি এখানে 0 দিয়ে দিই তাহলে এখানে 0 গ্যাপ। তো যত দেব এখানে তত গ্যাপ তৈরি হবে। তো আমি এখানে এরকম গ্যাপ তৈরি করে নিচ্ছি। এখন এইখানে তাহলে আবার কি, তো এখানে আমরা কিন্তু একটা ড্যাশ একটা গ্যাপ এরকম দেখতে পাচ্ছি, এই সেম ভাবে। তো আমরা চাইলে এখানে আর একটা ড্যাশ তৈরি করতে পারবো, মানে আর একটা এরকম ডট তৈরি করতে পারবো। তো সেটা কিভাবে, আমি প্রথমে এখানে একটু মান বাড়িয়ে দিচ্ছি, এরকম করে বাড়িয়ে দিলাম। এখানে অনেক বেশি হয়ে গেছে, আমি ডিলিট করে দিয়ে 1, দেখুন এখানে ছোট্ট একটা ড্যাশ কিন্তু আবার তৈরি হয়েছে। তো এখানে আমি আবারও বাড়িয়ে দিচ্ছি, ওটা কিন্তু একটু বড় হচ্ছে। অর্থাৎ এই বড় যে ড্যাশগুলো রয়েছে তার ভিতরে একটা ছোট ড্যাশ তৈরি হয়েছে। এর ভিতরেও কিন্তু আমরা গ্যাপ দিয়ে মেনটেন করতে পারি। এটাকে আমি 10/10 দিয়ে দিলাম, ওকে। এখন আমি এখানেও কিন্তু এরকমভাবে আর একটা ড্যাশ তৈরি করতে পারি। তো এখানে আমি 5 দিয়ে দেব, 5 দিলাম, এবং এখানে আমি গ্যাপ দিয়ে দেব 5, ওকে। দেখুন এখানে একটা বড় ড্যাশ তৈরি হয়েছে, তারপরে একটা তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, এইরকম বিভিন্ন ধরনের ড্যাশ কিন্তু আমরা ডিজাইন করতে পারি এখান থেকে। তো বন্ধুরা এই হচ্ছে এখানে ড্যাশ। আর এখান থেকে আমরা চাইলে এটা ডিরেকশন চেঞ্জ করতে পারি, এটা বিভিন্ন ডিরেকশনে দেওয়া যায়, ওকে। তো এখন আমি এখানে ড্যাশটা উঠে দিলাম, দেওয়ার পর আমি এই যে নিচের যে কাজটা অ্যারো সেট, এইটা অ্যাপ্লাই করে দেখব। তো এখানে নান দেওয়া আছে, আমি এখান থেকে চাইলে যে কোনো অ্যারো অ্যাপ্লাই করতে পারবো, এরকম ফুল বিভিন্ন কিছু এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমি একটু অ্যারো অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো এখানে আমি এই উপরের অ্যারোটাই দিলাম, দেখুন এই পাশে কিন্তু একটা অ্যারো চলে আসছে। এখন আমি চাইলে কিন্তু এই পাশে অ্যারো নিয়ে আসতে পারি, এই জন্য আমাকে এই যে এখানে যেতে হবে। তো এখানে আমি অ্যারোতে ক্লিক করলাম, এটা সিলেক্ট করতে হবে। দেখুন এই পাশেও কিন্তু এই তীর চিহ্নটা চলে আসছে। তো আমি চাইলে এই পাশে তীর চিহ্ন এরকম না দিয়ে আমি কিন্তু এই যে এরকম চিহ্ন ইউজ করতে পারি, যে এরকম। তো এখানে এরকম এটা ভালো দেখাচ্ছে না, তো আমি এটা দিলাম। তো এখন মনে হচ্ছে এটার চাইতে এটা কিন্তু একটু বড়। তো আমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি, যে এখান থেকে 100% রয়েছে, আমি একটু ছোট করে দিতে পারি। তো আমি এখানে এটা সিলেক্ট করি, এখান থেকে আমি এটা ছোট করতে পারি, এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা এখানে বিভিন্ন অ্যারো ইউজ করতে পারি। তো এখান থেকে আমি অন্য একটা অ্যারো ইউজ করে দেখাচ্ছি। আমি এরকম একটা অ্যারো নিলাম, সুন্দর একটা অ্যারো। তা আমি একইভাবে এখানেও কিন্তু আরও ভিন্ন ডিজাইনের অ্যারো নিতে পারি। আমি এরকম একটা নিচ্ছি, ওকে। চাইলে আমি এখানে এগুলো নিতে পারি, এবং এই পাশে আমরা তীর চিহ্নটা নিতে পারি, থেকে আমি একটা তীর চিহ্ন নিই, ওকে। তো এইভাবে আপনারা যেটা খুশি ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন। এখানে আবার আমি এখানে এটা একটু বাড়িয়ে দিই, এটা বৃদ্ধি পাচ্ছে।
তো বন্ধুরা এইভাবে আপনারা এই সবগুলো ইউজ করে দেখতে পারেন। এখানে এই যে ডিরেকশন চেঞ্জ করা যাবে, তো আবার এখান থেকেও ডিরেকশন চেঞ্জ করা যাবে এরকমভাবে। এখন এইখানে আমরা এই যে লাইনটা, এই লাইনটাকেও আবার মডিফাই করতে পারি এখান থেকে, এরকম শেপ, বিভিন্ন শেপ ইউজ করে লাইনগুলোকে মডিফাই করতে পারি। আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে এখানে স্ট্রোকের যে বিষয়গুলো, সেইগুলো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আপনারা প্র্যাকটিস করে দেখবেন সবগুলো। তো আমি এখন এটা কেটে দিচ্ছি। এখন আমি একটু পরের যে কমান্ডগুলো রয়েছে সেগুলো একটু দেখি। এখানে এসবিজি ইন্টার অ্যাক্টিভিটি, এটা দরকার নেই। সসেস এটা আমরা দেখেছি, সিম্বল দেখেছি, ট্রান্সফর্ম দেখেছি, ট্রান্সপারেন্সি, এগুলো সবাই যে অন্যান্য যে মেনু যখন দেখিয়েছি সেখানে কিন্তু এগুলো অলরেডি দেখানো হয়েছে। তো এগুলো আর বারবার দেখানোর কোনো দরকার নেই। এখানে টাইপের ভিতরে যা আছে আমি যেখানে টাইপে দেখিয়েছি। এরপরে এখানে ভেরিয়েবল, এটার প্রয়োজন নেই। ব্রাশ, লাইব্রেরি, গ্রাফিক স্টাইল, সবগুলো লাইব্রেরি কিন্তু আমরা দেখিয়েছি। এখানে যখন ব্রাশ নিয়ে কাজ করেছি সেখানে কিন্তু এই যে গ্রাফিক স্টাইল, ব্রাশ, এগুলো সব কিছু দেখানো হয়ে গেছে। তো বন্ধুরা এখানে উইন্ডো মেনুর ভেতরে আর তেমন গুরুত্বপূর্ণ তেমন কোনো কমান্ড নেই। তো উইন্ডো মেনুর কাজকর্ম এখানেই শেষ। তো বন্ধুরা তাহলে আমার আজকের ভিডিও এখানেই শেষ করতে হয়। তো পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি পরবর্তী কোনো টপিক নিয়ে আলোচনা করলে সেটা আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, খোদা হাফেজ।